আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি চাপা শুটকির ভাজা ভর্তা। এই ভাজা ভর্তা বানানোর জন্য আমি প্রথমে একটা চুলায় ফ্রাই প্যান বসাই দিলাম। চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দিয়ে দিব আমি 3 চামচ তেল দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দিব যে 4টা পেঁয়াজ কুচি। আর এই রান্নাটা এই গরমের মধ্যে গরম ভাতের সাথে অনেক টেস্টি হয়। বাসায় বানায়া দেখতে পারেন। আর যারা খাইছেন তারা তো জানেন এটার টেস্ট কেমন আসে। মাশাআল্লাহ, অনেক টেস্টি হয়। এখন ভালোভাবে আমি পেঁয়াজটাকে প্রথম একটু ভেজে নিব। একেবারে সহজ এই রান্নাটা। আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন, শুটকি পছন্দ করেন, তারা এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন। একেবারে সহজ। আর প্রবাসী বসে তো এরকম রান্না খাওয়ার তুলনাই হয় না, তাই না? তো যাই হোক, আজকের রেসিপি যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। আর এই রান্নাটাতে একটু তেলটা বেশি দিলে ভালো হয়। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 12টা চাপা শুটকি ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। এই পেঁয়াজের সাথে ভালোভাবে প্রথমে একটু ভাজবো। এই যে এই পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আর কিছু মশলা। এর মধ্যে দিব আমি মরিচের গুঁড়া দিলাম 1 চামচ ভরে ভরে। এখন ঝাল যে যতটুকু খান অতটুকু দিবেন। আর শুটকিতে একটু ঝাল হলেই ভালো হয়। আর 1 চামচ দিব হলুদ গুঁড়া দিয়ে আবার নেড়ে এটাকে ভালোভাবে মিশাই দিব। এই যে পর্যায়ে দিব আমি বড় সাইজের 4টা রসুন কুচি। আর এই চাপা শুটকির ভাজা ভর্তাটার মধ্যে রসুনটা বেশি দিলেই ভালো হয়। আমি ভালোভাবে শুধু মিশাবো। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এই ভর্তাটা আমি রেডি করে নিব। আমরা তো পাটায় বেটে ভর্তা খাই, এইভাবে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয় আর অনেক দিন রেখেও খাওয়া যায়। এখন সামান্য একটু পানি দিব, একেবারে অল্প। এই যে যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য দিলাম। মাশাআল্লাহ, এত সুন্দর ফ্লেভার চলে আসছে, মনে হচ্ছে যেন পুরা চিকেনটা আমার মৌ মৌ করতেছে। এই যে দেখেন, মাশাআল্লাহ, আমার ভাজা ভর্তাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এটা থাকলে বাসায় টেবিলে আর কিচ্ছু লাগবে না। এটা দিয়েই যারা শুটকি পছন্দ করেন তারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। আর বাটাবাটির ঝামেলা ছাড়া ভর্তাটা হয়ে গেল। আমরা চাই তো যত সহজে কিছু করা যায়। দেখেন মাশাআল্লাহ, লুকটা দেখেন। একেবারে সহজভাবে বানায় নিলাম আজকে আমি আমার চাপা শুটকির ভাজা ভর্তাটা। এখন এই পর্যায়ে আমি এই যে 4-5টা কাঁচামরিচ এভাবে ভেঙে দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ, হয়ে গেল। এখন এই পর্যায়ে দিব আমি একটা লেবুর রস চিপে। এই যে লেবুর রসটা চিপে দিয়ে দিব উপর দিয়ে। আর চুলাটা অফ করে দিব। দিয়ে এই লেবুর রসটাকে একটু মিশিয়ে দিব। দেওয়া হয়ে গেল। দিয়ে একটু মিশিয়ে দিলাম। এখন আমি নামাই নিব। নামায় সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার চাপা শুটকির ভাজা ভর্তাটা কেমন হইল। আর অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। এই যে একেবারে ছোট্ট একটা রেসিপি হয়ে গেল আজকে আমার চাপা শুটকির ভাজা ভর্তা। প্রবাসে যে ভাইয়েরা আছেন তারা কিন্তু শুটকি অনেকেই পছন্দ করেন, কিন্তু রান্না করা বা ভর্তা বানানোর জন্য খেতে পারেন না। তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে এই ভাজা ভর্তাটা বানিয়ে নিতে পারেন। একেবারে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো যাই হোক, আজকে আমার এই চাপা শুটকির ভাজা ভর্তা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।